অনেকদিন পর ঘুরতে বের হয়ে গেলাম সবাই মিলে। তো সারাদিন কি করলাম, কোথায় গেলাম, কি খেলাম সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো চলে আসলাম টিএসসি, এসে একটু ভিডিও করে নিলাম। এই জায়গাটায় আমরা আগে অনেক বেশি আসতাম ফুচকা খেতে, ঝালমুড়ি খেতে, মানে কোনো কিছু খাইতে মন চাইলে এই জায়গায় আসতাম। এখন আর আগের মতন আসা হয় না। এখানে আসার পর বুড়ির পছন্দ হয় নাই। বুড়ি ভাবছে কোথায় না কোথায় ঘুরতে যাবে। এই কথা শুনে দেখেন মনি মুখ ভেঙাইতেছে। সিনথিয়া এখানে শিখাইতেছে কিভাবে ভিডিও করতে হয়। আর বলতে বলতে আমাদের খাবার চলে আসছে। আজকে বাসা থেকে আমরা প্ল্যান করে আসছি এখানে যত ধরনের খাবার পাওয়া যায় সবকিছুই আমরা ট্রাই করব। যেহেতু আমরা অনেক বছর পরে আসছি তাই আমরা সব খাবারই ট্রাই করব। আর এখানে এই মামাকে বলছিলাম, মামা মোটামুটি ফুচকাতে জাল দিয়ে, মামাই সেখানে বোম্বাই মরিচের জাল, তারপরে হলো শুকনা মরিচের জাল দিয়ে দিছে। এখানে মামার ফুচকা খেয়ে আমাদের সবার কান দিয়ে নাক দিয়ে ধোঁয়া বের হইতেছিল। তারপরে বুড়ি তো পুরাই লাফাইতেছিল। তারপর ফুচকা খাওয়া শেষ করলাম। যেহেতু শাহবাগ দিয়ে যাচ্ছি আর ফুলের দোকান তো থাকবে, এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। এখানে বুড়ি আইসক্রিম খাবে, ওর পছন্দ হইতেছিল না, পরে একটা কিনে দিলাম। আর এই তো চলে আসলাম রমনা। আমি অনেক বছর পরে রমনা আসছি, আমার এখানে আসা হয় না এখন আর। প্রতি মাসে একবার হলো আমার রমনা আসা হইতে, এখন অনেক বছর হয়ে গেছে আমি রমনা আসি না। এখানে ছবি তুলতে গিয়ে দেখি বউ আর জামাই এদিক দিয়ে ছবি তুলতেছে। পরে আমি ভাবতেছিলাম বউ আর জামাই ছবি তুলতেছে, আমি কিভাবে তুলবো। পরে এক সাইড করে কয়েকটা ছবি তুলে নিলাম। আসছিলাম ফুলের বাগানের ভিতরে ঢুকবো, এসে দেখি ফুলের বাগান বন্ধ, কারণ এটা নাকি সবসময় খোলা থাকে না, কোনো অকেশন হলে খুলে। কি আর করার, যেহেতু ভিতরে ঢুকতে পারি না এই জন্য বাইরে দিয়ে একটু ভিডিও করে নিলাম। আর এখানে সিনথিয়া বলতেছে আসো, আর আমি বলতেছিলাম কি তুমি কি খুশি হয়ে গেছে, বলতেছে খুশি হয়েছি চলো। এদিক দিয়ে মিম বেচারি ফুল পাড়ার জন্য কত কষ্ট করতেছে, লাফাইতেছে, তারপরও ও ফুলটাকে ধরতে পারতেছিল না। পরে সিনথিয়া ওকে ফুলটা পেরে দিছে। এখানে বেচারি যুদ্ধ কষ্ট করে ফুলটা পাড়ার পরে আমাকে গিফট করে দিল। আমিও যত্ন সহকারে কানে পরে স্মৃতি রাখার জন্য একটু ফুল দিয়ে ভিডিও করে নিলাম। এদিক দিয়ে দুই বোন কত কষ্ট করতেছে গাছে উঠার জন্য। ইভানা নাকি গাছে উঠে ছবি তুলবে, এর জন্য সিনথিয়া ওকে গাছে উঠাই দিছে। মূলত অনেকদিন পর রমনা আসছি একটু পিকনিক করার জন্য, মানে চাদর বিছায়ে আমরা একটু খাবার টাবার খাবো। বাবারে বাবা, মশাই আমাদের পিকনিক শিখাই দিছে, এত পরিমাণের মশা ছিল। ভাবছিলাম এখানে বসে আমরা অনেক বেশি সময় কাটাবো, মশাই আমাদের এখানে 5 মিনিটের বেশি থাকতে দেয় নাই। পরে চলে আসলাম রমনার এই সাইড দিয়ে। রমনার এই সাইডটাতে এসে আমি বলতেছিলাম অনেক মাস পরে আসলাম, পরে বলতেছিলাম না অনেক মাস পরে না, অনেক বছর পরে আসছি। আগের তুলনায় অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে রমনা। সত্যি কথা বলতে একটা জিনিস খারাপ লাগছে যে এই জায়গাটার মধ্যে ওনারা দখল করে বসে আছে। আমরা অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম ছবি তোলার জন্য, পরে চলে আসছি কারণ ওনারা জায়গা দিতেছিল না। কি আর করবো, এখানে ছবি তুলতে না পেরে এখানে খেলা শুরু করে দিলাম। সবার আগে সিনথিয়া উঠছে, তারপর আমি আর মিম উঠছি। এবারও মনিকে চোর বানাইতে পারি নাই, এবার চোর হয়েছিল স্নেহা। এই তো সবাই মিলে খেলা শুরু করে দিলাম। খেলতে খেলতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিল। তারপর আমরা আবার টিএসসি ব্যাক করলাম। যাবার পথে নারকেল দেখছি, নারকেলই আবার আমি কিনে নিলাম। ওরা দুজন খেয়ে বলতাছিল মজা। আমার নারকেলই ওরা দুজন যুদ্ধ করে খেয়ে ফেলছে। আমার নারকেলই খেতে অনেক বেশি ভালো লাগে। টিএসসির এই ধরনের খাবার আমাদের সবারই মোটামুটি ভালো লাগে, এর জন্য সব ধরনের খাবারই অর্ডার দিছে। আর এখানে দেখেন বিরিয়ানি পাকোড়া কিভাবে নিয়ে আসছে। মনি টিএসসির পাকোড়া নাকি ভালো লাগে, এর জন্য পাকোড়া খেতে খেতে চলে গেলাম শহীদ মিনারের মেলাতে। মেলাতে গিয়ে দেখি কয়েকটা কেকের দোকান ছিল আর কয়েকটা পিঠার দোকান ছিল, আর কোনো দোকানই ছিল না। এর জন্য মেলা থেকে বের হয়ে গেছিলাম। বের হয়ে এই মামার দোকান থেকে অনেকগুলো আচার কিনে নিলাম সবাই মিলে। আচার খেতে খেতে সবাই মিলে বাসায় চলে আসলাম। তো আজকের দিনটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।